নমস্কার, রাজামনের রাজকাহিনীর একটা নতুন ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছো, সুরক্ষিত আছো আর সুস্থ আছো। আর যেটা হলো সেটা তো সবাই দেখতেই পেলে পেহেলগাঁওতে, আর তারপরেই সেই বদলা নিয়েই নিল আমাদের সিঁদুর মোছার বদলা সিঁদুর অপারেশন দিয়ে। যাকে আর এই যে এটা আমাদের নতুন ফ্ল্যাট 2E, যেখানে আমরা এখন থাকবো। তো সেই কারণে ভাবলাম একটুখানি ঘরে পুজো করাই। আর যেহেতু এখন শিফটিং চলছে, অল্প অল্প করে জিনিস আমরা নামাচ্ছি। আগে ছিলাম 4 তলায়, এখন এসেছি 2nd ফ্লোরে। কেমন লাগছে ঘরটা কিন্তু তোমরা জানিও কমেন্টে। আর অবশ্যই আমি একটা হোম ট্যুর তো করবই, যদিও এটা অনেকেই করে, আমার ঠিক পছন্দ হয় না, কিন্তু তা হলেও একবার ভাবলাম করি। যদিও এটা হোম ট্যুর নয়, নতুন ঘরে ঢুকতে গেলে তো একটা পুজো করতে হয়, এটা হচ্ছে সেই পুজো। আর এই যে আমার গোপালা বসে আছে ওর দোলনাতে, এই দোলনাটা ওর জন্যই কেনা হয়েছে। আর তার সাথে নারায়ণ ঠাকুর আছে, শিব আছে। তবে আগে আমার সিংহাসনগুলোকে আমি এইভাবে না সাজিয়ে রাখতে পারতাম না বলে না খুব একটা না মনে কষ্ট হতো। তবে এই যে ঘরটা নিয়েছি, এই ঘরে এবার সুন্দর করে সিংহাসনকে সাজিয়ে এবার পুজো করতে পারবো। আর এখানে চলছে সিন্নি মাখা, আমার মা, পিসি, বাবা, আর হচ্ছে রাজা, আমি আর অ্যানি, ব্যাস। এবার আর পুজোতে সেরকম করে কাউকে বলিনি, কেননা সবসময় তো সবাইকে বললে আসতে পারে না। আর তার সাথে এসেছে এই নতুন জিনিসগুলো, কেননা আগে যেখানে থাকতাম ওদের ওখানে সব কিছু ছিল, সেই জন্য আমাকে সব কিছু মানে বিক্রি করে দিতে হয়েছিল, খালি 2টো আলমারি ছাড়া। সেই জন্য আবার নতুন করে এইগুলোকে আমাকে কিনতে হলো। আলমারি নিতে হলো, 2টো খাট নিতে হলো, তারপরে ড্রেসিং টেবিল, আরও অনেক কিছু। এই যে টিভি ক্যাবিনেট, এটাও আমাদের না কেনা ছিল, কিন্তু আমরা লাগাতে পারিনি, এইখানে লাগালাম। তবে এইসব কারুকার্য রাজাই করে, ও এইসবে এক্সপার্ট। আর এই যে অ্যানি, যদিও এখনো সেইভাবে বিশ্বাস করো ঘর গুছিয়ে উঠতে পারিনি, ভীষণ খারাপ অবস্থা, কিন্তু তার মধ্যেও একটা শুভ দিন দেখেই পুজোটা আমরা করে নিয়েছিলাম। আর এই যে এখানে চলছে পুজোর সাজ সরঞ্জাম। আর আমার পিসি বাবা খুঁতখুঁতে নাম্বার 1, ও সব কিছু একদম পুজোর ব্যাপারে একদম পারফেক্ট চাই, নয়তো রেগে গিয়ে একদম বোম ফাটাবে। আর এই যে ঠাকুর মশাই দরজার ওপরে স্বস্তিক এঁকে দিচ্ছে, শান্তির স্বস্তিক। যদিও জায়গাটাতে না খুব একটা আলো ছিল না, সেই কারণে একটু অন্ধকার অন্ধকার এসেছে, কিন্তু কি আর করা যাবে, যেরকম ব্যবস্থাপনা সেরকমই, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে বই কি। আমিও ভিডিওটা না করার সময় ভাবছিলাম যে একটু অন্ধকার এসেছে, থাক, কখনো পরে যদি জোরালো লাইট জ্বালিয়ে কিছু করা যায় আমি নিশ্চয়ই করব তোমাদের জন্য। আর এই যে প্রথমে দিল ওপরটাতে, এবার দুদিকের দরজার 2টো স্বস্তিক এঁকে দিল। আসলে আমরা হিন্দু তো, কথাতেই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। পূজা অর্চনাতে একটু বরাবরই আমার বিশ্বাস। আর যেহেতু ঘরে আমার গোপাল আছে, শিব আছে, নারায়ণ আছে, পুজো তো করতেই হবে, তাই না? তবে পুজো করতে কম ঝক্কি, আর বিশেষ করে সত্যনারায়ণ পুজো সব কিছু একদম নিখুঁতভাবে করতে হয়। এই যে এত কিছু, সব ব্যবস্থাপনা, তার মধ্যে পাওয়া যাচ্ছিল না ডাব, সে কি অবস্থা। দেখো, তবে ঠাকুরমশাই যিনি, উনি আমাদের কমপ্লেক্সেই কাজ করেন, তবে ভীষণ সুন্দর করে পুজো করেছেন জানেন, ভীষণ সুন্দর করে একদম উচ্চারণ করে করে মন্ত্র পড়েছে, আর ভীষণ সুন্দর। তবে একটা জিনিস খুব ভালো লেগেছিল, উনি কোনো শর্টে পুজো করেনি, হ্যাঁ এলাম করে দিলাম চলে গেলাম না,
প্রায় 3-4 ঘন্টা ধরে পুজো হয়েছে, আর পুজোটা এত ভালো হয়েছে না, কি বলবো। মনটা একদম ভালো হয়ে গেছিলো পুজো হওয়ার পরে, মনে হচ্ছিল ঘর থেকে সব নেগেটিভিটিগুলো চলে গেল। আসলে না, ওই যে 4 তলায় আমরা ছিলাম না, ওখানে প্রচণ্ড একটা গরম, আর কেন জানি না ওই বাড়িটা না আমার ঠিক শ্যুট করছিল না। থাকে না এক একটা, আমার মানে কোনো কাজই হচ্ছিল না, কিছু হচ্ছিল না। তারপর হাজার কষ্ট সত্ত্বেও আমাকে এইখানেই শিফট হতে হলো। আর শিফট হওয়া তো খালি মুখের কথা নয়, তাতে প্রচুর খরচা, প্রচুর। সেহেতু মানে আমরা জানি কি খরচা। এই যে এবার হচ্ছে হোম, পুজো প্রায় শেষের গোড়ায়। তবে হোমটাও এত ভালো হয়েছে না, কোনো চোখ জ্বালা করেনি, কিচ্ছু জ্বালা করেনি, একটা অদ্ভুত সুন্দর। তখন মনে হচ্ছিল ঠাকুররাও যেন একটা জোরে অক্সিজেন পেল, মানে জোরে জোরে শ্বাস নিচ্ছিল, মানে এত একটা বদ্ধ জায়গাতে ছিল। দেখো, আর এই হোমের তাপে তোমাদেরও সব অশুভ শক্তি কেটে যাক, তোমাদের সব ভালো হোক, সব অশুভ ক্ষমতা পুড়ে যাক, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। লাইফটা না আমাদের ভীষণ আনপ্রেডিক্টেবল, কখন যে কি হয় কেউ কিচ্ছু বলতে পারে না। কিন্তু ওই যে কোনো সিচুয়েশনের জন্য মানুষকে তৈরি থাকতে হয়। তবু আমরা সবসময় চাইব যেন সবার ভালো হোক, সে আমার চরম শত্রু হলো। আর এই হোমটা দেখো কি সুন্দর হচ্ছে, তাই না? কতটা তাপ উঠেছে। যাকে ব্যাস, আমার পুজো মোটামুটি কমপ্লিট, হোম হয়ে গেলেই আর কি। আর আমার এই যে ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও। কেননা অনেক দিন পর পর এলাম তো, সেই কারণে একটুখানি ইরেগুলার হয়ে যাচ্ছে। আসলে এতটা চাপ, এতটা প্রেশার, সব কিছু নিয়ে আমি একটু ঘেটে আছি। আর এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো।